প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি। আমি আজ আপনাদের সামনে কথা বলবো এসডিজি 16 এর জিরো ইন্ডাস্ট্রিজকে। প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি এসডিজি 16 এর লক্ষ্য। এসডিজি 16 এর লক্ষ্য তিনটি: শান্তি, ন্যায়, বিচার ও স্ট্রং ইনস্টিটিউশন। কিন্তু বিশ্ব কি আজও পেরেছে নিরপরাধ মানুষের রক্তপাত বন্ধ করতে? আমরা যদি লক্ষ্য করি ফিলিস্তিনের কথা, আমরা যদি লক্ষ্য করি রাখাইনের কথা, আমরা যদি লক্ষ্য করি ইউক্রেনের কথা, তাহলে দেখতে পারবো রক্ত আর রক্ত। যদি আমরা এই রক্তপাত বন্ধ না করতে পারি তাহলে এই ন্যায় বিচারের ভবিষ্যৎ কি? যদি ফিলিস্তিনের কথা বলতে যাই তাহলে দ্য গার্ডিয়ানের তথ্য মতে ৪৬,০০০ মানুষ শহীদ হয়েছে, সেই সাথে ৯৭,১৬৬ জন আহত হয়েছে, বাস্তুহারা হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই যে এই যুদ্ধক্ষেত্রে জেনেভা কনভেনশনের বিভিন্ন আইন লঙ্ঘন হয়েছে। তো এগুলো সমস্যা সমাধানের পথ যদি আমরা একটু খুঁজতে যাই, এই অবিচার যদি আমরা জিরোতে নামিয়ে আনতে চাই, তাহলে আমাদের কি কি করণীয় সে বিষয়ে কথা। এই অবিচারকে যদি আমরা রুখতে চাই তাহলে প্রথমে আন্তর্জাতিক আদালতের কিছু পদক্ষেপ নিতে হবে। সেটা হলো দায়ী যারা, এর সাথে যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতাভুক্ত করে বিচার বাস্তবায়ন করতে হবে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা জীবিত আছে, তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের পূর্ণ অধিকার সহায়তা দিতে। জাতিসংঘ শুধু নিন্দা জানালেই হবে না, নিরপেক্ষভাবে অবস্থান নিতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন রোধে সমস্যার সমাধানের কূটনৈতিক বৈঠক করতে হবে। ফিলিস্তিনের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। যদি জাতিসংঘ এটা করতে ব্যর্থ হয় তাহলে রক্তপাত বেড়েই চলবে। এজন্য গুরুত্বের সাথে রক্তপাতহীন এই দ্বন্দ্ব সমস্যার সমাধানের জন্য বিশেষ করে সকল দেশের নেতাদের সাথে পরামর্শক্রমে ডিসিশন নিতে হবে। এবার বাংলাদেশের অবিচার কিভাবে আমরা শূন্যতে নামিয়ে আনতে পারি সে বিষয়ে কথা বলা যায়। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত কয়েক বছরে আমার দেশ থেকে যত টাকা বিদেশে পাচার হয়েছে তা নিয়ে ৮৭টি পদ্মা সেতু আমাদের নির্মাণ করা যেত। এটা দৈনিক ইনকিলাব পত্রিকার ২রা ডিসেম্বরের ২০২৪ সালের হেডলাইন। এ সকল কাজের সাথে জড়িত হলুদ সাংবাদিকতা, দেশের ক্ষমতাসীন দলের নেতারা, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। এ সকল অন্যায় রোধ করার জন্য অবশ্যই আদালত, বিচারক ও সরকারি প্রতিষ্ঠানকে নিরপেক্ষ হতে হবে এবং যারা ঘুষের মাধ্যমে এই অপকর্মগুলো করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। অবশ্যই তাদের চাকরিচ্যুত করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু মানিব্যাগ যদি আমার কাছে থাকে কিন্তু টাকা যদি না থাকে, ওই মানিব্যাগের যেমন মূল্যহীন, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, তাহলে এই দুর্নীতি বা এই অবিচারগুলো শূন্যতে নামিয়ে আনা সম্ভব না। আমরা যদি দেশের দরিদ্র পরিবারের দিকে তাকাই, দরিদ্র শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা রোধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সহায়তা প্রদান করতে হবে। আইনের সুবিধা দরিদ্রদের অবশ্যই বিনামূল্যে করতে হবে। আইন সবার জন্য সমান, এটার বাস্তব রূপ প্রদান করতে হবে। মানব সমাজকে সচেতন করার জন্য গ্রামে গ্রামে শিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে, যারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবে। এভাবে একত্রে কাজ করলে ন্যায়ের পক্ষে, তবে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। ধন্যবাদ সবাইকে।